রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করে উম্মত হওয়া যাবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করে যে উম্মতের দাবি করবে সে হলো ভুয়া উম্মত, 2 নাম্বার উম্মত। তাকে আসল উম্মত বলার কোনো সুযোগ নেই। 71 বয়স ছিল 5 বছর, অথচ মুক্তিযোদ্ধা সার্টিফিকেট পাইয়া গেছে। এমন 2 নাম্বার ভুয়া মুক্তিযোদ্ধা বাংলাদেশে আছে না নাই? 71 মায়ের পেটে ছিল, হেও নাকি মুক্তিযোদ্ধা। আমার প্রিয় ভাইরা, এই জাতীয় ভুয়া মুক্তিযোদ্ধারা যখন ধরা পড়ে তখন জাতির সামনে ইজ্জত বাড়ে না কমে? মুক্তিযোদ্ধাদের যে ভাতা তারা নিয়েছে ভুয়া সার্টিফিকেট দিয়ে, রাষ্ট্র যদি ধরে এই ভাতা ফিরিয়ে দিতে তারা বাধ্য থাকবে। শুধু ভাতাই ফিরিয়ে নেবে না, এই অপরাধজনিত কারণে রাষ্ট্র যদি চায় শাস্তি দিতে, রাষ্ট্র শাস্তি দেওয়ার অধিকার এই ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে রাষ্ট্রের আছে না নাই? ঠিক একইভাবে হাসরের ময়দানে রাসূলুল্লাহকে অনুসরণ করে নাই, কিন্তু উম্মতের দাবি করবে। জিজ্ঞাসা করলে বলে আমি মুসলিম, আমি মুমিন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে না। এমন মুসলমানের সন্তান বগুড়াতেও আছে না নাই? মদ পান করে, বিড়ি টানে, দাড়ি কামায়, টাকনুর নিচে কাপড় পরে, সুদি লেনদেন করে। ইসলামের পক্ষে তো কথা বলেই না। আমরা যারা ইসলামের পক্ষে কথা বলি আমাদেরকে উল্টা রাজাকার বলে গালি দেয়, শুধু ইসলামের কথা বলার কারণে। এই লোকগুলাকেও জিজ্ঞাসা করলে তারাও বলে আমরা মুসলিম, আমরা নবী মুহাম্মদের উম্মত। তো ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট যদি ধরা খায়, যাচাইয়ের পরে বেজ্জতি হওয়া লাগে, ভাতা ফিরিয়ে দেয়া লাগে, শাস্তির মুখোমুখি হওয়া লাগে। এবার যারা কিয়ামতের দিন ধরা খাবে, রাসূলকে অনুসরণ করে জীবন কাটায় নাই, তারা ভুয়া উম্মতের দাবিদার হিসাবে আখিরাতে আল্লাহর শাস্তির মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে না নাই? আমরা আল্লাহর শাস্তির মুখোমুখি হতে চাই না, অথচ উম্মতের দাবিদার। কিন্তু রাসূলকে অনুসরণ করে জীবন চালায় না এমন মানুষের সংখ্যাই জমিনে বেশি। আমি বলার আগে আপনারা বললেন বেশি শব্দটা, এতে বোঝা যায় যে আমরা এই বিষয়ে একমত। প্রিয় নবীজি ওইটাই বলেছেন, আমার উম্মত হবে 73 দল, জান্নাতি হবে কয় দল? মাত্র 1 দল। রাসূলের উম্মত 73 দল। রাসূলের উম্মত বলতে কি হিন্দু বৌদ্ধ বোঝানো হয়? তারা মুসলমান, তারা মুসলিম দাবিদার। قال النبي صلى الله عليه وسلم تفترق أمتي على 73 ملة كلهم في النار إلا واحدة। প্রিয় নবীজি বলেছেন আমার উম্মতগুলো 73 ভাগে বিভক্ত হয়ে যাবে, প্রত্যেকটা ভাগ জাহান্নামী, সবগুলো দল হবে জাহান্নামী, ইল্লা ওয়াহিদা, জান্নাতি হবে মাত্র 1 দল। আমার প্রিয় ভাইরা, এই কথা শোনার সাথে সাথে কোন একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহি ওয়া মা হি। হুজুর, আমরা তো উম্মতের দাবি করছি, এখন উম্মতের মাঝে যদি 73 দলের মাঝে 72 দল জাহান্নামী হয়, তাহলে তো আমার টেনশন বেড়ে গেল। জান্নাতি হবে মাত্র 1 দল। ওয়া মা হি, ও প্রিয় রাসূল, সে জান্নাতি দল আমরা জানতে চাই কোনটা হবে? জান্নাতি দল একটা, জাহান্নামী দল 72টা, উম্মতের দল হলো মোট 73। এখন যারা মসজিদের ইমাম আছে কয় আমি কোন দল করি না, বিশ্বায় হয়ে মুরিদ বানায় বলে আমি কোন দল করি না।
বিভিন্ন মাদ্রাসার হুজুর আছে, মুহতামিম আছে, প্রিন্সিপাল আছে, বলে আমি কোনো দল করি না। অনেক বড় আলেম এলাকায় পরিচিত লোকেরাও জানে উনি কোনো দল করে না। রাসূল বলে আমার উম্মত ৭২ দল, আরে হুজুরের কোনো দলই নাই। এতে বোঝা যায় হুজুরের নাম উম্মতের ভিতরেই নাই। কি মুসিবত আছে না নাই? মুসিবত আছে। তিনি হুজুর হিসাবে বড়, কিন্তু রাসূলের উম্মতের ভিতরে তার নাম। যারা জাহান্নামী ৭২ কাতার, তারাও কিন্তু উম্মতের ভিতর থেকেই জাহান্নামী। আর হুজুর যেহেতু ৭৩ দলে নাই, তাহলে উনি রাসূলের উম্মতের তালিকাতে। ওই হুজুর মরলে বিপদ আছে কিনা? এজন্য আপনারা এখন থেকে আর এই কথা কইেন না যে আমি কোনো দল করি। আর যে হুজুররা, যে আলেমরা এই কথা বলে, বলার পিছনে উদ্দেশ্য আছে। কারণ তারা জানে যদি আমি বলি দল করি না, তাহলে সকল দলের লোকদের হাদিয়া পাওয়া যায়। ক্ষমতা যারাই আসে তারাই কয় হুজুর যেহেতু কোনো দল করে না, তাহলে এই হুজুর আপাতত আমাদের জন্য কোনো সমস্যা। তাই নির্দলীয় হুজুরদের বিরুদ্ধে কোনো মামলা হয় না, ওরা জেলে যাওয়া লাগে না। যে হুজুর দল করে না সে হুজুরের মুরিদের কমতি হয় না। যারা ইসলামী দলে থাকে, রাসূলের দলে থাকে, তারা বাড়িতে ঘুমাতে পারে না। আর যে হুজুরকে আমার কোনো দল নাই, ওই হুজুর খাইতে খাইতে পেট এত বড় হয়, আঙ্গুল দিয়ে পেট চুলকাইতে পারে না, আর এত মোটা হয়ে যায়। সকল দলের লোকেরা ফুলের মালা নিয়ে গিয়ে যায়, উনি সুবিধাবাদী হয়। আর এই সুবিধাবাদীরা রাসূলের দলে থাকতে পারে না। ওরা কফাল করা, কফাল। আরেকটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে এই যে হুজুর বললাম আমি কোনো দল করি না, বা আপনারাও জানেন যে হুজুর কোনো দল করে। যখন মানুষ মারা যায় তখন কবরে রাখার সময় একটা দোয়া আছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়াটা কি বগুড়া আসেনি? আচ্ছা, আছে, তাম পৃথিবীতে আছে, রাসূলের হাদিস থেকে। তো আচ্ছা, এই দোয়ার বাংলা অর্থ কি? আপনি যাকে কবরে দিচ্ছেন তাকে বলছেন বিসমিল্লাহি, আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এবং রাসূলের দলে। তাহলে কবরে দেওয়ার সময় আপনি বলতেছেন আল্লাহর নামে আপনাকে, তোমাকে রাসূলের দলে তুলে দিলাম। তো যেই হুজুর আজীবন কইছে কোনো দল করি না, এর জন্য নতুন দোয়া বানাই দেব না? এই দোয়া তোমার জন্য চলে? উনি তো বুক ফুলাইয়া দুনিয়া থাকতে বলতে পারেননি আমি রাসূলের দল করি। আর আমরা যারা রাসূলের দল করি, আমরা এমন ভাবে বলি, মাহফিলে বলি, মসজিদের মিম্বারে বলি, মাদ্রাসায় বলি, ক্লাসে বলি, সব জায়গায় বলি, এই সত্য কথা বলাতে জেলে যেতে হলে জেলে যেতে রাজি হয়ে যায়, ফাঁসিতে ঝুলতেও রাজি হয়ে যায়।